সপ্তর্ষি, আর এই অডিওতে ভার্জিনিয়া উলফের লেখা প্রফেশনস ফর উইমেন বলে যে এসেটি আছে বা যে লেকচারটি আছে সেটা নিয়ে কথা বলবো। সত্যি কথা বলতে গেলে ভার্জিনিয়া উলফকে বুঝতে গেলে সেই সময়ের কনটেক্সট, মানে 20th সেঞ্চুরিটা শুরু হচ্ছে, এই কনটেক্সটটা আমাকে বুঝতে হবে। ওনার জন্ম হচ্ছিল 1882 সালে, আর উনি 1941 সালে মারা যান বা সুইসাইড করেন। ওনার লেখার যে প্যাটার্ন সেটা ছিল স্ট্রিম অফ কনসিয়াসনেস, মানে উনি যেমন 1925 সালে মিসেস ড্যালওয়ে লিখেছেন, সেখানে মিসেস ড্যালওয়ে একজন মহিলা, তিনি সারাদিনে কি করছেন, তার বাড়িতে একটা ইভিনিং পার্টি আছে তার ডেসক্রিপশন, এবং গোটা সময়টাই মিসেস ড্যালওয়ে অন্যান্য ক্যারেক্টারগুলো কিভাবে তাদের চিন্তাভাবনাটা করছে সেইটা নিয়ে গল্প। উনি 1927 সালে লিখেছিলেন টু দ্য লাইট হাউস, এবং ওনার যে বিভিন্ন লেখা, সেই লেখাগুলোর সবগুলোতেই যে মহিলা চরিত্র সেগুলো খুব পাওয়ারফুল হয়। ওনার হাজব্যান্ডের নাম ছিল লিওনার্ড, এবং এই জিনিসটা খুব সিগনিফিক্যান্ট, ওরা জয়েন্টলি একটা পাবলিশিং হাউস তৈরি করেন যেটার নাম ছিল দ্য হগার্থ প্রেস 1917 সালে, এবং সেখান থেকে বেশ কিছু ভালো লেখা ওরা পাবলিশ করেছিলেন। ভার্জিনিয়া উলফের যে এসেটা সবচেয়ে বিখ্যাত সেটার নাম হচ্ছে আ রুম অফ ওয়ান্স ওন। এটাও একটা লেকচার ছিল যেটা পরবর্তীকালে 1929 সালে অ্যাজ আ বুক পাবলিশড হয়। আমাদের যে এসেটা পড়তে হবে প্রফেশনস ফর উইমেন, সেটা লেখা হয়েছিল 1931 সালে, লেখা হয়েছিল বা অ্যাজ আ লেকচার তৈরি করা হয়েছিল। ন্যাশনাল সোসাইটি ফর উইমেন সার্ভিস বলে একটি সংস্থা, এবং তার যে লন্ডন ব্রাঞ্চ, সেখানে উনি এই লেখাটা পড়েছিলেন বা আলোচনা করেছিলেন। এখন যেরকম হয় না যে কোনো গার্লস কলেজে কোনো উইমেন অ্যাচিভারকে নিয়ে আসা হয়, মানে সে হয়তো আইএএস ক্র্যাক করেছে, সে হয়তো বক্সিংয়ে গোল্ড মেডেল পেয়েছে, বা সে একজন স্টার্ট আপ তৈরি করে 10-20 জনকে জবস দিয়েছে, সেই রকম মহিলাদেরকে আনা হয়, এবং দে ইন্টারাক্ট উইথ দ্য স্টুডেন্টস, তারা স্টুডেন্টসদের সাথে কথাবার্তা বলেন, তাদেরকে ইন্সপায়ার করেন। অনেকটা সেইভাবেই ওনাকে আনা হয়েছিল, এবং বিষয়টা ছিল যে প্রফেশনাল ওয়ার্ল্ডে মেয়েদের কীরকম জায়গা হওয়া উচিত, বা প্রফেশনাল ওয়ার্ল্ডটা মেয়েদের জন্য কতটা কঠিন বা কতটা সহজ। এই ক্ষেত্রে একটা জিনিস বলা যায় যে ছেলেদের ক্ষেত্রে প্রফেশন জিনিসটা একরকম গুরুত্ব বহন করে, আর মেয়েদের ক্ষেত্রে আরেক রকম। এবং মনে করতে হবে যে এই লেখাটা যখন হচ্ছে তখন 1931 সাল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা হয়েছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু তখনও হয়নি। এবং আমাদের গেস করতে হবে যে সেই সময় মেয়েরা একটা প্রফেশন থাকবে আদার দেন বিইং আ হোম মেকার, এটা ভাবাই কঠিন ছিল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যেরকম ডেথ হয়েছিল সেটা ভয়াবহ, প্রচুর মানুষ মারা গিয়েছিলেন। এবং এই সময়ই আরেকটা জিনিস চলছিল, আগে থেকেই চলছিল, সেটা হচ্ছে সাফ্রাগেট মুভমেন্ট। সাফ্রাগেট মুভমেন্ট হচ্ছে একটা এমন মুভমেন্ট যেখানে মেয়েরা নিজেদের ভোটিং রাইটস ক্লেম করে, তারা দাবি করে যে তাদেরকে ভোট দেওয়ার রাইট দিতে হবে, এবং তাদের অন্যান্য যে দাবি দেওয়া সেগুলো নিয়ে তারা মুভমেন্ট করে বা মুখ খোলা শুরু করে। এইখানে ভার্জিনিয়া উলফ, তাকে কেন ডাকা হয়েছে? অবশ্যই শি ওয়াজ অ্যান এস্টাবলিশড রাইটার, সুতরাং
উনি যথেষ্ট নামকরা একজন রাইটার, সমাজে অ্যাটলিস্ট ইন্টেলেকচুয়াল সোসাইটিতে ওনার একটা ইনফ্লুয়েন্স তো রয়েছে, একটা ইম্প্যাক্ট তো রয়েছে। উনি কিন্তু সরাসরি নিজেকে সেলিব্রেট করছেন না। উনি একবারও কিন্তু বলছেন না যে রাইটার হওয়ার যে স্ট্রাগল সেটা সাংঘাতিক কিছু। কেন? কারণ উনি বলছেন যে আমার আগেও তো রাইটার থেকেছে, আফরা বেন থেকেছেন, হ্যারিয়েট মার্টিনিউ থেকেছেন, জেন অস্টিন থেকেছেন, জর্জ এলিয়ট। জর্জ এলিয়ট কিন্তু আসলে একজন মহিলার নাম, ওনার আসল নাম ছিল মেরি অ্যান ইভেন্স। তো অনেক মহিলা রাইটার তো তার আগে থেকেছেন। সুতরাং ওনার যে খুব অসুবিধে হয়েছে তা নয়। আর তারপরে উনি মজা করেই বলছেন, দেখুন একটা পেনেরই দাম কত, কাগজেরই দাম কত, সেটুকু তো আমি অ্যাফোর্ড করতেই পারি। সুতরাং পেন, কাগজ আর টেবিল নিয়ে লিখে ফেললাম। যেহেতু ফিনান্সিয়াল সমস্যা ছিল না, মানে আমাকে খাবার কিনতে হবে, বাড়ি ভাড়া দিতে হবে, এরকম তো সমস্যা ছিল না। সুতরাং আমি একটা পার্সিয়ান ক্যাট কিনলাম এবং যে জীবনটা এনজয় করলাম। এই কথাগুলোই কিন্তু উনি মজা করে বলছেন। উনি বলছেন যে দেখুন, একজন মহিলা রাইটারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, উনি একটা পোয়েমের কথা বলছেন, যে পোয়েমটার নাম হচ্ছে দ্য এঞ্জেল ইন দ্য হাউস, যেটা 1854 সালে লেখা হয়েছিল। 1854 সালে মানে ভিক্টোরিয়ান পিরিয়ডে। এঞ্জেল ইন দ্য হাউস বলতে একজন মহিলাকে বোঝানো হয়েছে, যেটাকে আমরা বাংলায় বলি গৃহলক্ষ্মী। উনি বলতে চাইছেন যে এই যে এঞ্জেল ইন দ্য হাউসের যে কনসেপ্ট, সেইটাকে আমাকে চ্যালেঞ্জ করতে হয়েছিল, যে মেয়েদেরকে এরকম হতে হবে বা তাকে সবসময় স্যাক্রিফাইস করতে হবে, এই আইডিয়াটাকে আমাকে খুন করতে হয়েছিল। হ্যাঁ, খুন করার কথাই বলছেন। এই আইডিয়াটার সঙ্গে আমাকে লড়তে হয়েছিল। আর একটা জিনিস যেটা পুরুষ রাইটারদের কখনো সেভাবে ফেস করতে হয়নি, সেটা হচ্ছে যে একটি মেয়ের সেক্সুয়াল ফ্যান্টাসি থাকতে পারে, সেক্সুয়াল ডিজায়ার থাকতে পারে, সেইটা নিয়ে কথা বলা। ভার্জিনিয়া উলফ যদিও লিওনার্ডদের সঙ্গে ম্যারিড ছিলেন, ওনার কিন্তু মহিলাদের সঙ্গেও সম্পর্ক ছিল। মোস্ট প্রবাবলি বাই টুডেজ স্ট্যান্ডার্ড শি ওয়াজ আ বাইসেক্সুয়াল। আবার মনে করিয়ে দিই, এঞ্জেল ইন দ্য হাউস এই কনসেপ্টটাকে কিল করা আর আ ওমেন শুডন্ট হ্যাভ হার সেক্সুয়াল এক্সপেকটেশনস, এই দুটো আইডিয়াকে কিল করতে ওনার হয়েছে। অন্যান্য প্রফেশন সম্পর্কে উনি কি বলছেন? উনি বলছেন যে একজন রাইটার হিসেবে যদি আমার এরকম বাধা আসে সাইকোলজিক্যালি, তাহলে একজন মহিলাকে যখন একজন ফিজিশিয়ান, একজন ডক্টর হিসেবে দেখতে হচ্ছে, একজন আইনজীবী হিসেবে, একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে, সেখানেও নিশ্চয়ই তার স্ট্রাগল রয়েছে। এবং সেই স্ট্রাগলগুলো কিন্তু যথেষ্ট। উনি একবারও বলছেন না অ্যাজ এ রাইটার আমার স্ট্রাগলটাই সবচেয়ে ডিফিকাল্ট, এরকম স্ট্রাগল কেউ করেনি। উনি কিন্তু এটা বলছে না। এবং শেষের দিকে উনি বলছেন যে আমি একটা প্রশ্ন করছি, যে এই যে প্রত্যেকটা প্রফেশন আপনার সামনে খোলা, কোনো অসুবিধে নেই, কিন্তু আপনি কিভাবে সেটাকে অ্যাকসেপ্ট করবেন সেটাকে নিয়ে আলোচনা করার দরকার আছে। আপনারা আলোচনা করুন, আমি প্রস্তুত আছি।